করেন, হ্যাঁ, তাদেরকে কিন্তু সরকার বৃহত্তর স্বার্থে তাদেরকে আবার লালন পালনও করেন। তো সেই জায়গা থেকে তাদেরকে খুশি করার জন্য নারীদেরকে যে সঠিকভাবে যে মূল্যায়ন করা হয় সেটা কিন্তু হয় না, এবং তাদের যে যোগ্যতা সেটা যে স্বীকৃতি দেওয়া হচ্ছে ওইভাবে কিন্তু বরাবরই হয় নাই, সেটা বলবো আমি। ভোটের ব্যাপারে যদি বলতে চাই, মনে একটা লোকটা নির্বাচিত হবে যে লোকটা জনগণের জন আকাঙ্ক্ষা সেটা পূরণ করবে, অর্থাৎ মানুষের যে মৌলিক যে চাহিদাগুলা, ক্ষুধা নিবারণ, তারপর চিকিৎসা, আশ্রয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ইয়েগুলো আছে মৌলিক চাহিদাগুলো, সেগুলো যেন চাহিদাগুলো পূরণ হয় সেটা কিন্তু বরাবরই চায়। আর সরকার পরিবর্তনটা মানুষের কাছে এই জন্যই বেশি মানে একটা গ্রহণযোগ্যতার বিষয় থাকে, ভোটের বিষয় থাকে, কেননা মানুষ বরাবরই চায় একটা ভালো মানুষ আসুক। আসলে কি হবে, তার সাথে কিন্তু মানুষের মৌলিক যে চাহিদাগুলো এগুলো একটা সম্পর্ক থাকে। তাহলে সরকারটা পরিবর্তন যদি ওইরকম কাঙ্ক্ষিত মানুষের চাহিদা পরিপূর্ণের জন্য এমন একটা সরকার আসুক যেটা মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করবে, মানুষ নিরাপদ একটা সমাজ পাবে, খাদ্য ক্ষুধার যন্ত্রণা থাকবে না, মানুষের নিরাপদ আশ্রয় পাবে, এই যে আশ্রয়স্থল থাকবে মানুষের, এই জায়গাগুলো মানুষের চাওয়া থাকে বরাবরই। তো আমি একদম সাধারণ জনগণ হিসাবে বলবো যে আমাদের দেশে যদি আমি 50 বছর পরের হিসাবও যদি করি, 50-53 বছরের কথাও যদি বলতে চাই, যতবারই সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমরা জন আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয় না, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা একবারও কিন্তু আমরা পৌঁছাইতে পারি নাই। তো জন আকাঙ্ক্ষা যে কতটুকু পরিবর্তন হবে, পূরণ হবে, সেটা আসলে আমি মানে সন্দেহ থেকেই যায়। কারণ যে সিস্টেমটা, যে ব্যবস্থাপনা, যে আমাদের পরিবর্তন, যে ভোটের যে সিস্টেমটা আসছে সেটা বরাবরই পশ্চিমাদের যে সিস্টেম, অর্থাৎ ব্রিটিশদের দেওয়া যে সিস্টেমটা আমরা ফলো করছি, তাদের দেওয়া জীবন ব্যবস্থায়, এটা জন আকাঙ্ক্ষা পূরণ হয় না, ব্যর্থ হয়েছে বারবার এই সিস্টেমটায়। তো আমি যথেষ্ট সন্দিহান আসলে কতদূর কি। তবে আমি চাই যে সুন্দর একটা সমাজ হোক, আমাদের এমন একজন লিডার আসুক যেটা মানুষের জন আকাঙ্ক্ষা পূরণ হবে, সেটা আমাদের চাই।